ফেরেশতাকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, বান্দা বান্দারে তুমি কেন জাহান্নামে? আর এই যে গুনাহগুলো যে তুমি করেছো, আমার ফেরেশতারা যে লিখেছে, আমার ফেরেশতারা যে পঙ্খনভাবে লিখেছে তোমার গুনাহের কথা। তুমি রাত্রের অন্ধকারে কারো জমিনের উপরে, কারো বাড়িতে, কারো বিল্ডিং এর উপরে তুমি খারাপ কাজ করেছো, মানুষের দোকানে টাকা মেরে দিয়েছো, মানুষের জমি মেরে দিয়েছো, ভাইয়ের সম্পত্তি তুমি বেদখল করেছো, এইটাকে আমার ফেরেশতা বানিয়ে লিখেছেন। বান্দা বলবে ফায়াকুলু ইয়া রব্বুল আলামিন, তোমার ফেরেশতারা একটাও বানিয়ে লেখে নাই। আফসোস করে বলবে, মিথ্যা কথা বলার চেষ্টা করলেও সেই দিন আর মিথ্যা কথা বলতে পারবে না। বান্দা বলবে ফায়াকুলু ইয়া রব, আল্লাহ তোমার ফেরেশতারা একটাও বানিয়ে লেখে নাই। এগুলা আমার জীবনের সব কুকর্ম। এই কথা বলবে, মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, বান্দারে জাহান্নামের ভিতরে তোমাদের খাবার ভয়ানকভাবে করা হবে। কারণ জাহান্নামের ভিতরে এত ধরনের খাবার হবে, জাক্কুম নামের গোটা হবে, কাঁটাযুক্ত গোটা হবে। তোমাদেরকে ওই কাঁটাযুক্ত ওই কাঁটা গোটাগুলো ভক্ষণ করাতে হবে। তাছাড়া আরো দুনিয়ার বুকে যে গরম পানি রয়েছে আর জাহান্নামের গরম পানি আলাদা আলাদা হবে। কারণ ওই গরম পানি শরীরে লাগার স্পষ্ট করার সাথে সাথে আমার আপনার শরীরে করে মাংস কইয়া কইয়া জমিনের ভিতরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিনাদেরকে জাহান্নামে দেবে। জাহান্নামের বান্দারা এক ফোঁটা বৃষ্টির জন্য তারা দুই চোখের পানি ছেড়ে দিবে। রব্বুল আলামিন, হায় আল্লাহ, জাহান্নামের ভিতরে আল্লাহ তুমি এক ফোঁটা বৃষ্টি দিয়ে দাও। তারা কাঁদতে থাকবে, তাদের সহ্য হবে না। ফেরেশতারা পর্যন্ত তারা দুই চোখের পানি ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, হায় আল্লাহ, তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না গো রব্বুল আলামিন। জাহান্নামবাসীরা তারা দুই এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার বেজে গিয়েছে। আল্লাহ তুমি জাহান্নামের মধ্যে বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, তুমি জাহান্নামবাসীদেরকে জানিয়ে দাও, অল্প কিছু পরে আমি জাহান্নামের মধ্যে বৃষ্টি প্রদর্শন করব। বৃষ্টির কথা শুনে জাহান্নামবাসীরা হাসতে থাকবে, তারা অস্থির হবে না। কারণ ওই জাহান্নামের ভিতরে এত সুন্দরভাবে কালো হয়ে যাবে। দুনিয়ার বুকে 80 বছর বেঁচে ছিল, 100 বছর বেঁচে ছিল, কোনোদিন এত কালো বস্তু দেখে নাই। দুনিয়ার বুকে যতদিন বাঁচলাম ততদিন এই পৃথিবীটা এত কালো হয় নাই। ওই রকম ছায়া পড়বে আর জাহান্নামের ভিতরে কালা আবরার মতন হয়ে যাবে। জাহান্নামবাসীরা দুঃখ কষ্ট মারাম করবে না। জাহান্নামবাসীরা তারা দুঃখ কষ্টকে মারণ করবে না। তারা জাহান্নামের ভিতরে হাসতে থাকবে আর বলবে, রব্বুল আলামিন, হায় আল্লাহ, তুমি নিশ্চয় দয়া করেছো, রহমত করেছো। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন কিছু সময়ের ভিতরে আমাদের উপরে বৃষ্টি প্রদর্শন করবে। এই কথা বলবে আর তারা নিজেকে নিজে সবুর, তারা জ্ঞান লাভ করবে ওই জাহান্নামের মাঝে। আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে ওই আগুন যে রেখেছে, ওই আগুনটা আমরা বলি এই দুনিয়ার আগুন নয়, দুনিয়ার আগুন নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজওয়ালা বানিয়েছে। দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ তেজওয়ালা আগুন হবে। কারণ দুনিয়ার আগুন আমার শরীরের যে কোনো জায়গায় লাগবে, অঙ্গ প্রত্যঙ্গে লাগবে, হাতে লাগবে, পায়ে লাগবে, সেই জায়গায় আপনার জ্বলে যাবে, সেই জায়গায় ঠোঁটা উঠবে। কিন্তু আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন এমন ভাবে বানিয়েছেন রে বন্ধু, জাহান্নামের আগুন শরীরের একটি কোণায় লাগার সাথে সাথে সর্বপ্রথম কলিজাটা খার খার হয়ে যাবে।